হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি, বাড়ির সবাইও ভালো আছে। আজকে আমি নতুন জায়গা থেকে ইন্ট্রো দিচ্ছি, মানে আজকের ব্লগ এখনও এডিট করা হয়নি। এডিট করে পোস্ট করলে তোমরা দেখতে পাবে যে আমি কালকে বোনের বাড়ি এসেছি। তো এখন আমি বোনের বাড়িতেই আছি, সেখান থেকে আমি ইন্ট্রোটা দিচ্ছি। তো যাই হোক, কালকে জন্মাষ্টমী ছিল, আজকেও জন্মাষ্টমী এখনও লেগে আছে। তো আমি স্নান টান করে এসেছি, ঠাকুরের পুজো করব। বোনকে বলেছি আমি আজকে গোপালকে হচ্ছে কি হচ্ছে বোনকে বলেছি যে আজকে আমি গোপালকে পুজো দেবো। বলে ঠিক আছে, তুই তাহলে স্নান টান করে। তো স্নান টান করে নিয়ে চলে এসেছে। আর এই দেখো নাইটিটা দেখো, ভালো লাগছে, এটা আমার মার নাইটি। তো যাই হোক, যেটা একটু কথাটা বসে গিয়েছে আমার, মানে কালকের থেকে এখনো জল খায়নি। হ্যাঁ, আর এই যে করেছি সকালবেলায়, কি হচ্ছে এটা, সকালবেলায় পরোটা করেছি আর তরকারি কালকে রাতে ছিল, গরম করেছি। তো আমার বর টিফিন খেয়ে নিল, বোনের বড়ও খেলো, আমার ছেলে খেলো, বোনের ছেলে খেলো। আর মা সকালবেলায় হচ্ছে বাড়ি চলে গেছে। মা কালকে এসেছিল, যেহেতু আমাদের বাড়িতে দাদু আছে সেই কারণে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। এখন থেকে যা যা কিছু করবো তোমাদের সঙ্গে মোটামুটি, বাবু ঠিক কর একটু, এখন থেকে যা যা কিছু করব মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা আমার সাথে থাকো আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। কেউ হচ্ছে স্কিপ করবে না, যদি না ভালো লাগে অ্যাভয়েড করে যাবে, কিন্তু স্কিপ করে করে দেখবে না। যাই হোক, চলো এখন কি করি দেখি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো গাইস দেখো, এখন গোপুর পুজো দেবো বলে আমি ফল কেটে নিচ্ছি বসে বসে, আর বোনের সঙ্গে কথা বলছি। আর গোপু সোনা এখন কিন্তু ঘুমাচ্ছে, ওকে ঘুম থেকে তুলতে হবে। তো আগে মহাদেবকে জল ঢেলে নিলাম, নিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিলাম মানে শিবলিঙ্গকে। আর তারপরে গোপু সোনাকে তুলে নিলাম, নিয়ে এবার গোপু সোনার মুখটায় হাত বুলিয়ে দিচ্ছি একটু জল দিয়ে। আর গোপু সোনাকে রাখতে যাচ্ছিলাম, তো একটু বোন বললো ভালো করে গাটা পরিষ্কার করে দিতে, দিলাম। দিয়ে ভালো করে ওর গাটাগুলো মুছিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি গোপু সোনাকে। ও সবে ঘুম থেকে উঠেছে, এবার ওকে খেতে দিতে হবে। তো দেখো গোপু সোনাকে বসিয়ে দিলাম গোপু সোনার সিংহাসনে। তো আমি বলছিলাম একটু জামা টামা পরিয়ে দিই, তো বোন বলল যে না, জামা টামা পরাতে হবে না, এমনিই খুব গরম আছে, ওরকমই থাক। ওই জন্য আমি ওরকমই দিয়ে দিলাম। আর ওর বাঁশিটা দিয়ে দিলাম ওর কাছে, ও বসে বসে কত বাঁশি বাজাবে, বাজাক। তারপর খাবার জল দিয়ে দিলাম, দিয়ে ঘন্টাটাকে বাজিয়ে দিলাম। তো তোমরা তো জানো গোপু সোনার পুজো দিতে গেলে একটু ঘন্টা বাজিয়ে দিতে হয়। তো ধূপও ধরিয়ে দিয়েছি, দিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে ভালো করে গোপু সোনাকে পুজো দিয়ে নিচ্ছি। আর ফুল দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম, যেহেতু কানে দুল পরে নেয়। দেখো আমি দুটো ফুল নিয়ে ওর কানে কিন্তু দিয়ে দিয়েছি, কি সুন্দর লাগছে দেখো গোপু সোনাকে। তোমাদের কার কার বাড়িতে গোপাল আছে আমাকে কমেন্ট করে জানাবে। আর সত্যি কথা বলতে গেলে আমার বাড়িতে গোপাল নেই, আমার বোনের বাড়িতে এসে আমি পুজো করছি। আমি খুব ভালোবাসি, কিন্তু আমার ঘরে রাখার সমস্যার জন্য আমি হচ্ছে মানে ঠিক গোপাল টোপাল এনে রাখতে পারছি না। তো যাই হোক, দেখো গোপালের পুরো খাবারটা ধরে দিয়ে দিলাম, ওটাই প্রসাদ হিসাবে আমরা খাবো। তো তোমরা তো জানো। যাই হোক, আর তুলসী পাতা দিয়ে দিচ্ছি, তুলসী পাতাটা দিতে মনে ছিল না। আর এদিকে আমি আরেকবার ঘন্টা বাজিয়ে দিলাম, পুরো গোপু সোনাকে সাজিয়ে টাজিয়ে খাবার টাবারগুলো গুছিয়ে দিয়ে ঘন্টা বাজিয়ে দিলাম। আর আমার আবার একটু বেরোতে হবে, ওই জন্য একটু তাড়াতাড়ি করছিলাম। তো যাই হোক, ওই দেখো আমার বোনের ছেলে আর আমার ছেলে ওদিকে খেলা করছিল। তো দেখো তারপরে আমরা রেডি হয়ে একদম বেরিয়ে গেছি। আর বাইকে আছি, এখন 4 জনে আছে, আমার ছেলে সামনে আছে, আমার বর, বোনের ছেলে আর আমি এখন আমাদের এলাকায় চলে এসেছি। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার কথা হবে। চলো যাই, গিয়ে আবার পরে তোমাদের সঙ্গে টুকিটাকি কিছু শেয়ার করব। তো দেখো আমি এই ঠাকুর মন্দিরে আসার কথাই বলছিলাম, তো চলে এসেছি আমরা মহাপ্রভুর মন্দিরে। আর এখানটায় দেখো আমার ছেলে আর বোনের ছেলে হচ্ছে খেলা করছিল, আর আমি ঠাকুরের সঙ্গে হচ্ছে ভিডিও করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো হচ্ছে এটা হচ্ছে বলে নন্দ উৎসব, ঠিক আছে। তো নন্দ উৎসব আজকে যেহেতু, সেই কারণে হচ্ছে দড়ি খেলা। হ্যাঁ, দড়ি খেলা কার কার ওখানটায় হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি, খুব আনন্দ হয়। কিন্তু এটা অবশ্য অন্য পাড়া, মানে আমার পাড়া নয়, আর আমার পাড়াতেও হয়, ঠিক আছে। এখন সব যে যার মতন হয়ে গিয়ে এখন আমাদের পাড়ায় অতটা হয় না, কিন্তু এখানটায় যেহেতু মহাপ্রভু স্বয়ং বসে আছে, তো সেই কারণে
এখানটায় দধি খেলাটা হয় দেখো। আর দধি খেলাটা এমনি মাটির ওপরেই হয়। তো যাই হোক, এখানটায় যেহেতু বড় একটা মানে ঠাকুরের চাতাল করা আছে, সেখানটায় ভালো করে জল ঢেলে দিয়ে তারপরে হচ্ছে পয়সা, তারপর ফল টল দেয় ছুঁড়ে ছুঁড়ে, আর হচ্ছে যে পারবে হচ্ছে নিয়ে নেবে। ঠিক আছে, এরকম একটা খেলা। তো যাই হোক, জানি না কে কে জানো আর কে কে জানো না, আমার তো খুব ভালো লাগে। আর আমি দেখো এই একটা শশা হচ্ছে পেয়েছি, নিয়ে নিলাম। আর আমার বোনের ছেলেও ওখানে গিয়ে তুলছিল, কিন্তু ও না পড়ে গেছে, যার কারণে আমি বলি তোর আর ওখানটায় যেতে হবে না, তুই আমার কাছে চলে আয় বলে ওকে আমার কাছে নিয়ে রেখে দিয়েছিলাম। আর আমার ছেলে তো ভয় পায়, আর এর মধ্যে না বড় ছেলেগুলো ঢুকে গিয়েছে, তো ওরা বেশি মানে প্রচুর চালাক, বাচ্চাগুলোকে পা দিয়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে আর নিজেরা হচ্ছে নিয়ে নিচ্ছে। তো যাই হোক, ওই দেখো আমার বোনের ছেলেও একটা পিয়ারা পেয়েছে। দেখো গাইস, ঠাকুরের পুজো দিয়ে আর বাড়ি এসেছিলাম, এসে জল টল খেলাম, আর ছেলেগুলো একটু করে মিষ্টি জল খেলে, একটু মুড়ি তরকারি খেলে। এখন যাচ্ছি বোনের বাড়ি, কেননা বোন দুপুরের খাবার দাবার করে বসে আছে। আর আমার ফোনটায় যেহেতু একদম চার্জ নেই, ফোনটা বাড়িতেই চার্জে দিয়ে যাচ্ছি, বোনের ওখানটায় কারেন্ট নেই, আর চার্জারও আমি নিয়ে আসতে ভুলে গেছি। এখানটায় একটা আমার কাকুর চার্জার দিয়ে চার্জ দিচ্ছি, তো ফোনটা চার্জে বসানো থাক, আবার এসে তোমাদের সঙ্গে কথা বলবো। এখন আর কোনো কিছুই শেয়ার করবো না। আর ওদিকে খুব মেঘ করে আছে, বৃষ্টিও হচ্ছে, বৃষ্টি একটু কমেছে, তো তাই জন্য আমরা তাড়াহুড়ো করছি, তাড়াহুড়ো করে যেতে হবে। বেশিক্ষণের রাস্তা না, মিনিট 5-এর রাস্তা। তবে এখন 3:20 যাই, গিয়ে খাওয়া দাওয়া করে আবার বাপের বাড়ি আসবো। তো চলো, আর কথা বলবো না, ফোনটা চার্জে বসানো থাক, এসে আবার কথা বলবো। তো গাইস, এখন 7:42 আর চলে এলাম বোনের বাড়ি থেকে। এসে এই মাত্র এসেছি, এখনো জামা কাপড় চেঞ্জ করিনি, তো এবার চেঞ্জ করে নেবো। আর দেখো ঘরে কে কে বসে আছে। দেখো এটা হচ্ছে আমার দাদু ভাই, আর আমার মা বসে বসে সিঙ্গাড়া খাচ্ছে। তো আমার বরকেও দিয়েছে 2টো সিঙ্গাড়া, ও এখনও খায়নি, এই খেয়ে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছে। তো কার কার সিঙ্গাড়াটা দেখে লোভ লাগছে জানাবে। আমাদের এখানকার মানে আমার শ্বশুরবাড়ির এখানকার সিঙ্গাড়া ভালো না, ঠিক আছে, আমাদের ওখানকার সিঙ্গাড়া ভালো। তো সেই কারণে বোনের বাড়ির থেকে আসার সময় সিঙ্গাড়াটা কিনে নিয়ে এসেছিলাম। সত্যি খেতে কিন্তু অসাধারণ ছিল, আর অনেক দিন পরে যেহেতু খেলাম, তো সেই কারণে বেশি ভালো লেগেছে। আর দেখো রাতে আমরা খেতে বসে পড়েছি, ভাত আছে আর তো বড়া করে আলু দিয়ে তরকারি আর পটল ভাজা। তো খেয়ে রাতে ভিডিওটা এন্ড করা হয়নি, মানে শরীর আর টান ছিল না। খাওয়া দাওয়ার পরে আবার শুয়ে পড়েছি, তারপরে আমার ছেলেটা বদমাইশি করছিল। এখন 8:42 আর আমি একটু ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, মানে আমি 6:30টার সময় উঠেছি। উঠের থেকেই মানে যেহেতু জানি আজকে চলে যাব, হ্যাঁ, শ্বশুরবাড়ি, ওই জন্য হচ্ছে তাড়াহুড়ো করছিলাম। কিন্তু আমার ছেলে ঘুম থেকে উঠে এত বায়না করছে, আর বেরোতে পারলাম না, জামাই পরতে পারলাম না। তো সেই কারণে আজকে থেকে গেলাম, মানে আজকে নয়, চলে যাব, বিকালে চলে যাব। তো যাই হোক, আর সকালের ট্রেনে এমনি নাকি খুব ভিড়ও হয়। এটা আমার ছোটো ভাই, এটা আমার ছেলে, আমার ছেলেকে তো তোমরা দেখো। হ্যাঁ, তো দেখো বসে বসে মা চা করে দিয়েছে, চা খাচ্ছে। আর মা সকালে টিফিনও করেছে, জানে আমরা চলে যাব। তো যাই হোক, আমি এবার চা খাবো। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। তো চলো সবাইকে টাটা, গুড মর্নিং, হরে কৃষ্ণ, গুড মর্নিং। এবারে আবার এই ভিডিওটা এন্ড করে দিলাম, কালকেকারটা। এবার আজকের জন্য ভিডিও শ্যুট করবো।